হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যাচ্ছি স্কুলে। আমরা রেডি হয়ে চলে এসেছি স্কুলে। তারপরে স্কুলে আসার পর দেখো আমরা গাড়িটা অন্য জায়গায় পার্ক করে, মানে স্কুলের একটু আগে বড় গেটের ওখানে পার্ক করে তারপর আমরা এখানে হেঁটে চলে এসেছিলাম বেটুকে দেওয়ার জন্য। তারপরে দেখো বেটুকে দিয়ে আমি চলে এসেছিলাম ব্যানাচিটি শপিং করার জন্য, যেহেতু আমাদের পুজো গ্রামে, তো তাই জন্য সবার জন্য শপিং করার জন্য। এই যে এত রোদ্দুরে আমি পুরো ডাকু হয়ে গেছি। তারপরে সব শপিং করার পরে আমি বেটুকে নিয়ে চলে গেছিলাম গ্রামের বাড়িতে। তো আজকে আমাদের গ্রামের বাড়িতে হবে নাড়ু, তো মা ডেকেছিল নাড়ু করতে, তো তাই জন্য চলে গেছিলাম। তো দেখো বাপি এখানে নাড়ুর জন্য সিঁড়ি ছাড়ছিল, মা বাপিকে হেল্প করে দিচ্ছিল, আমি বেসনটা মাখিয়ে দিচ্ছিলাম বাপিকে। তো আমাদের এই সিঁড়ি বানানোটা এবছর প্রথম বানিয়েছে, নতুন এতটা বড় কাঠটা দিয়ে দিয়েছে যে ওটাকে একজনকে ধরতে হচ্ছিল, না হলে ঠিক করে করা যাচ্ছিল না। তারপরে দেখো যেহেতু উনুনের প্রচণ্ড গরম, পুরো লাল হয়ে গেছিলাম আমি। তারপরে এখন আমি চলে এসেছিলাম বাবাকে হেল্প করতে। এখানে দেখো সব সিঁড়ি ভাজা হয়ে গেছে, তারপর আমি এই সব সিঁড়িগুলোকে ভেঙে নিচ্ছিলাম নোড়ার সাহায্যে। তো এই সিঁড়িগুলো সব ভাঙা হয়ে গেলে তারপরে এটাতে গুড় মেশানো হবে। তো বাপি যখন এগুলো বানায় আমাকেও বাপি শেখায়, মানে আমিও শিখতে ভালোবাসি, আমার খুব ভালো লাগে এসব বানাতে, তো আমিও যাই বাপির সাথে এগুলো শিখি। তারপরে দেখো সিঁড়িগুলো ভাঙার পরে আমি চলে এসেছি গুড়গুলো ভাঙার জন্য। তো যেহেতু আমাদের পুজোতে অনেক নাড়ু হয়, তো তাই জন্য দেখো অনেকটাই গুড় আছে, তো সেই গুড়গুলোকে আমি সব ভেঙে নিচ্ছিলাম। আর বাপি এখানে কড়াই চাপিয়ে দিয়েছিল, আর আমি যে গুড়গুলো ভাঙছিলাম মা সেগুলো নিয়ে অন্য জায়গায় রেখে দিচ্ছিল। তারপরে দেখো এখানে বাপি গুড়গুলোকে নিয়ে ভালো করে মেশাচ্ছিল, মানে মেল্ট করছিল। তারপরে এই গুড়টা মেল্ট হয়ে গেলে এর মধ্যে ওই সিঁড়িগুলো দিয়ে নাড়ু বানানো হবে। আচ্ছা, আমাদের মতো নাড়ু বোঁদে কার কার বাড়িতে এইভাবে তৈরি হয় পুজোর সময় জানিও প্লিজ। আমাদের গ্রামের বাড়িতে পুজোর সময় এইভাবেই প্রত্যেক বছর নাড়ু বোঁদে সব বাড়িতেই তৈরি করা হয়। তো দেখো আজকে হচ্ছিল আমাদের বোঁদে ভাজা, মানে নাড়ু বানানো হয়েছে কালকে আর আজকে হচ্ছে বোঁদে। তো ওখানে বাপি বেসন ভাজছিল আর মা বোঁদেগুলো বানাচ্ছিল, মানে তেলে ছাকছিল, আর আমি সেগুলো রসের মধ্যে ডোবাচ্ছিলাম। এই গরম গরম বোঁদে খেতে সত্যি খুব ভালো লাগে, এত সুন্দর লাগে না, মেয়ানোর পর আর এতটা ভালো লাগে না, আমার তো এই গরমটাই বেশি টেস্টি লাগে। মা আবার বোঁদে দিয়ে নাড়ুও বানায়। তো দেখো আস্তে আস্তে কত বোঁদে হয়ে গেছে কড়াইয়ে। আর এদিকে দেখো মায়েরও অনেকই বোঁদে ভাজা হয়ে গেছে। আমাদের এই উনুনটা সত্যি খুব ভালো, ধোয়া হয় না একদম, আর প্রচন্ড বেশি আঁচ হয়, সেই কারণে তাড়াতাড়ি সব জিনিস রান্না হয়ে যায়। তো এই দেখো এখানে বাপি এখনো বেসন ফাটাচ্ছে আর আমাকে দেখাচ্ছে দেখ এইভাবে ফাটাতে হয়। তারপরে আমাদের বোঁদে কমপ্লিট হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করে, আজকে যেহেতু ও বুদবুদে বাড়িতে ছিল তাই জন্য আমি আর মা এখানে শোবো। তো যেহেতু মা খুব ক্লান্ত হয়ে গেছে, তো মা দেখো এখানে শুয়ে পড়েছে আর আমিও শুতে চলে গেলাম। আর এই দেখো ছোট মেয়ে চলে এসছে আমার কাছে, ছোট মেয়েকে একটু হামু খেয়ে নিলাম। আর আমার মেয়ে শুয়েছিল বাপির কাছে, বাপি আর ও ঘরের ভিতরে খাটের মধ্যে শুয়েছিল। ঘরের ভিতরটা একটু গরম বলে বাইরে শুয়ে পড়েছিলাম। আর সবসময় এসি চালাতে ভালো লাগে না, বাইরে হাওয়াটাও খুব সুন্দর।